দেখো 2025টা হচ্ছে জেনারেলি নয়ের বছর। 9 মানে হচ্ছে 2025টাকে যদি আমি যোগ করি তাহলে 9 হয়। 9 মানে হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল মানে যে সব কিছুই মঙ্গলময় হবে বা মাঙ্গলিক অনুষ্ঠান হবে তা কিন্তু নয়। মঙ্গল কিন্তু রক্তপাত দেয়, মঙ্গল যুদ্ধ দেয়, যে তুমি যেটা বলছিলে, মঙ্গল যুদ্ধ দেয়, মঙ্গল ভীষণ জেদ দেয়, মানে একটা গোড়ামি করে বা নিজের জেদের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। প্রচুর বিয়ে হবে 2025-এ, আবার প্রচুর বিবাহ বিচ্ছেদও কিন্তু হবে। মঙ্গল যাদের খুব ভালো তাদের মাঙ্গলিক অনুষ্ঠান হবে এবং ম্যারিড লাইফ ভালো যাবে। যাদের মঙ্গল ড্যামেজ বা খারাপ বা মাঙ্গলিক দোষের মধ্যে রয়েছেন তাদের বিবাহ বিচ্ছেদেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তুমি যেটা বললে যে আমরা এখন বর্তমান দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে গোল্ডের দাম বেড়ে গেছে, প্রচন্ড পরিমাণে শেয়ার মার্কেট ক্র্যাশ করে গেছে। এই প্রত্যেকটা জিনিস তুমি শেয়ার মার্কেটে তো তোমার কন্ট্রোলে রয়েছে, তুমি তো জানো যে কখন উঠবে না। একদমই ভালো করে দাদা তুমি ফলো করো। আমরা কিছুদিন আগে যখন আমেরিকার ইলেকশনটা হলো, যে সেই সময় কিন্তু শেয়ার মার্কেট খুব ক্র্যাশ করেছিল এবং সোনার দাম সেই মুহূর্তে খুব কমে এসেছিল। এবার যেই মুহূর্তে ইলেকশন রেজাল্ট বেরোলো এবং আমাদের ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প উনি জিতে গেলেন, সঙ্গে সঙ্গে কিন্তু সোনার দাম বাড়তে শুরু করলো। হ্যাঁ, এমনও কথা শোনা গেল, এটা আমরা শুনলাম, আমি বলছি এটা অ্যাস্ট্রোলজিক্যালের বাইরের কথা, সেটা হচ্ছে যে হয়তো বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প আসার পর একটা মধ্যস্থতা হতে পারে বা একটা সমঝোতা হতে পারে, এগুলো শোনা কথা। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প সিটে বসছেন, গদিতে বসছেন, এবং তারপর থেকে শেয়ার মার্কেট যে ফলটা হয়েছে সেটা অনেকটা আপ হবে, একদম হবে, এবং গোল্ডের দামটাও কিছুটা হলেও কন্ট্রোলের মধ্যে থাকবে। 2 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে কিছু কিছু রাশির স্পেসিফিক্যালি বলি, যারা এরকম শেয়ার মার্কেটের সাথে শেয়ার মার্কেট করেন, শেয়ার কেনেন, বেচেন, এবং যাদের আমি ম্যাক্সিমাম আজকাল ছেলেমেয়েরা আসছে ভালো ভালো, মানে তারা টেকনিক্যাল ডিগ্রি নিয়েছে, কেউ হয়তো তোমার ম্যানেজমেন্ট ডিগ্রি নিয়েছে, তার বাবা মা এসে বলছে ছেলে শুধু শেয়ার করছে, ও চাকরি করবে না বলেছে, তাদের ক্ষেত্রে বলবো মার্চ পর্যন্ত একটু সতর্ক থাকো। কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাগুলো দেখি, ব্যক্তিগতভাবে দেখি। ইনফ্যাক্ট আমি সাবজেক্টটাও বলে দিই যে কোন সাবজেক্টের তোমার শেয়ার কেনাটা ভালো হবে। সেখান থেকে দাঁড়িয়ে মার্চ পর্যন্ত একটু চোখ কান খোলা রেখে লোভটাকে ভীষণ কন্ট্রোল করে তারপরে শেয়ারটা খেলতে হবে। কারণ লাস্ট ইয়ার মানে 2024 আমরা শনির বছর পেরোলাম, দাদা যেটা বললেন যে প্রচুর মানুষ বিয়োগ হয়েছেন, আত্মীয় বিয়োগ হয়েছেন, আমরা সমাজের কিছু বিখ্যাত মানুষকেও বিয়োগ হতে দেখেছি। সেখান থেকে দাঁড়িয়ে শনি যেমন কেড়ে নেয়, শনি তেমন কিন্তু দিয়েও যায় লাস্টে। এরপরে মঙ্গল, সতর্ক হতে হবে কোন জায়গা থেকে, সেটা হচ্ছে যানবাহনের ক্ষেত্রে। বড় রেল অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যানবাহন বা এরকম রাস্তায় দুর্ঘটনার একটা সম্ভাবনা কিন্তু মঙ্গলের 2025-এ রয়েছে। ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যে এরিয়াতে জল রিলেটেড প্রবলেম আছে সেখানে ড্রাইনেসটা বা জলের সমস্যা দেখা দিতে পারে। ফলে এই জায়গাগুলো আজকে আলোচনার বিষয়বস্তু ছিল যে ওভারঅল 2025 কেমন। হ্যাঁ, ন্যাচারালি, কারণ আমি